এশারের নামাজের পর নিয়মিত 100 বার এই দোয়া পড়ে যা চাইবেন ইনশাল্লাহ তাই পাবেন। প্রিয় ভাই, আপনি খুব অভাবে আছেন, রোগে আছেন, দুশ্চিন্তাতে আছেন, তো আমি যে দোয়াটির কথা বলবো, আমলের কথা বলবো, আমলটি করলে যে কোনো আপনার হাজত পূরণ হবে। এবং আমি আমার কোনো ব্যক্তিগত কথা বলবো না। প্রিয় ভাই, আমি হাদিস থেকে বলবো। তো আমল করার আগে আমি প্রত্যেকবারই বলি যে আমল করার আগে এই জিনিসগুলি মাথায় রাখবেন। দোয়া করার আগে আপনাকে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে, তাওয়াক্কুলকারী হতে হবে। দ্বিতীয় নম্বর, আপনাকে হালাল খাবার খেতে হবে। হালাল কথা, এক কথায় সব কিছু পবিত্র হতে হবে। পবিত্র যদি হতে পারেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে, ইবাদত কবুল হবে। আর হালাল যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। 3 নম্বরে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। এবং শুধু নামাজি হলে হবে না, নামাজের প্রতি আপনাকে যত্নশীল হতে হবে। এবং লোক দেখানো নামাজি নয়, আসল নামাজি হতে হবে। তো আমি যে দুয়ার কথা বলবো তার আগে শেষ কথাটি বলি যে মা বাপ যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, খিদমত করতে হবে। নাফরমান হলে দোয়া কবুল হবে না। তো যে হাদিসের কথা বলবো আমি আপনাদেরকে, সেটি হলো আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এবং 3601 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি যে হাদিসের কথা বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলো, কেননা তা জান্নাতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। এবং নবীজি অন্য হাদিসও বলেছেন, এটি বুখারীর হাদিস, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন। তো প্রিয় ভাই, শেষে মাখহুল রহমাতুল্লাহ আলাই বলেন, যে লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি পাঠ করে, আল্লাহ তাআলা তার হতে 70 প্রকারের অনিষ্ট অপসারণ করেন। এবং এগুলোর মাঝে সাধারণ এবং ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা। তো আপনি হয়তো চাইছেন, পাচ্ছেন না, হয়তো অনেক চেষ্টা করছেন, দোয়া করছেন, কিন্তু কবুল হয় না। তো হতাশ হবেন না ভাই। নিয়মিত আমি 100 বার বললাম, আপনি যতবার আমল করতে পারবেন, কিন্তু নিয়মিত করবেন, আশা ছেড়ে দিবেন না। তার আগে অবশ্যই একবার দুরূদ পাঠ করবেন। তো কোন দোয়াটি আপনি পাঠ করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। কোন দুরূদ পাঠ করবেন? দুরূদে ইব্রাহিম, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন, যা চাইবেন তাই পাবেন।